আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু হতে চলছে, তাই পুনরায় একবার বলুন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার গুরু ভাই বোনেরা কেমন আছেন সবাই? সবাইকে পুনরায় বলছি, জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, গুরু ভাই, গুরু বোনরা, আর অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি। পুরো বিশ্বে ছড়িয়ে দেন আমার চ্যানেলটি। প্লিজ, আপনারা সাহায্য না করলে গুরু ভাই বোনরা আমাকে কে সাহায্য করবেন বলুন? ঠিক আছে, এ বলে যদি আপনাদের টাইম নষ্ট করলাম, তথাপি মাপ চাইছি। চলুন শুরু করি শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। সম্মেলনের শেষ লগ্নে আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এসে পৌঁছান। তখন বেলা 11:22। নির্দিষ্ট চৌকিতে বসার পর সকলে তাকে প্রণাম জানালেন। তার সঙ্গে এসেছেন পূজনীয় সিপাইদা, বিক্কিদা, টিঙ্কুদা, বিন্টুদা, অবিনবাবু প্রমুখ। সমস্ত উৎসব মণ্ডপ জুড়ে স্তব্ধতা। শ্রী শ্রী দাদার শ্রীমুখ থেকে কথা শোনার জন্য উদগ্রীব হয়ে আছেন কর্মীরা। তার কাছে মাইক দেওয়া হলো। তিনি বললেন, এবার সৎসঙ্গ নগরীতে সর্বজনীন দুর্গা পুজো উপভোগ করার জন্য অজস্র গুরুভাই এখানে আসেন। আশ্রমের সমস্ত গেস্ট হাউস ভর্তি। আমাকে কেউ কেউ বলল, এবার উৎসবে লোক সমাগম কম হবে। আগেই সবাই ঘুরে গেল, দেখা গেল ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এই উৎসবে যা ভিড় দেখলাম, এত ভিড় জীবনে কখনো দেখিনি। সেই ছোটবেলার থেকে যখন মনের মধ্যে আপন পর ভেদ ছিল না, গেস্ট হাউসে ঘুরতাম। যেখানে গুরুভাই আছে সেখানে গিয়ে গল্প করতাম, সবার সঙ্গে থাকতাম। এতদিন উৎসব দেখছি, কিন্তু এরকম ভিড় কখনো দেখিনি। মনে হয় আমরা যে কিছু করছি, এটা তারই ইঙ্গিত। ঠাকুরের সব কর্মীরা তার প্রতিষ্ঠার জন্য যত চলক তত এসব বাড়তেই থাকবে, কেউ থামাতে পারবে না। আগে কলকাতার আশপাশে উত্তর 24 পরগনা, বর্ধমান ইত্যাদি জেলায় প্রকটের মতো দীক্ষা হতো। বড় হয়ে দেখলাম তা বেড়েই চলেছে। সারা বাংলা জুড়ে আরম্ভ হলো, সারা অসমে ছড়ালো, উড়িষ্যা জুড়ে আরম্ভ হলো, ত্রিপুরা পাল্লা দিয়ে চলল। এখন তো সারা ভারতে কোথাও বাদ নেই। শুধু ভারতে কেন, এখন তো সারা পৃথিবী জুড়ে গুরু ভাইয়েরা সৎনাম প্রচার করছেন। কিছুক্ষণ আগেই এক কর্মী দাদার সঙ্গে আলাপ হলো। তিনি আমস্টারডামে থাকেন, নানান কাজে পৃথিবীর নানান জায়গায় ঘোরেন, যাজন করেন, দীক্ষা দেন, সবার সঙ্গে যোগাযোগ রেখে চলেন, সবাইকে ইষ্টমুখী করে তোলেন। কর্মীদের নিজে ইষ্টমুখী হওয়া, অপরকে ইষ্টমুখী করে তোলা খুব দরকার। আমি যদি না হই, লোকে কি পাবে আমার কাছ থেকে? মানুষে যা খায়, মুখ দিয়ে সেই গন্ধ বেরোয়। আমি যদি অহংকারে ডিপো হই, আমার মধ্যে থেকে অহংকার ফুটে বেরোবে। আর যদি প্রেম থাকে, ইষ্টপ্রাণতা থাকে, ঠাকুরের জন্য করার আকুতি থাকে, আমার মধ্য দিয়ে তাই বেরোবে। নিজে বাঁচা আর অন্যকে বাঁচানো। ঠাকুর বললেন, এই ধর্ম। এই ধর্ম আমরা পালন করি। ঠাকুর আমাদের প্রিয় পরম। ঠাকুরের সঙ্গ এই সৎসঙ্গ। এটা ঠাকুর প্রতিষ্ঠা করেন। সঙ্গ মানে একসঙ্গে সবাইকে নিয়ে চলা, সংহতি বজায় রেখে একসঙ্গে চলা। সংহতি ছাড়া ঠাকুরকে পাওয়া যায় না। একা একা বনে জঙ্গলে বসে তপস্যা করে সিদ্ধিলাভ করা যায়, কিন্তু সামগ্রিক জাতীয় মুক্তি হয় না। ঠাকুর পুরুষোত্তম, সবার জন্য তার দরজা খোলা। এক মহাপুরুষকে একজন গুরুভাই জিজ্ঞাসা করেছিল, আপনি তো দীক্ষা দেন, যে আসবে তাকে দীক্ষা দেবেন? তিনি উত্তরে বলেছিলেন, না না, দীক্ষা দেব না। দীক্ষা নেওয়ার উপযুক্ত পাত্র যে জন্মসূত্রে এবং কর্মসূত্রে, তাকে ছাড়া দীক্ষা দেব না। গুরু ভাইটি জিজ্ঞাসা করেছিল, কেন? তা করলে পতিত হয়ে যাবে। ও সব করতে পারেন ঠাকুর, তিনি পুরুষোত্তম, তার দরজা সবার জন্য খোলা।
যে আসবে সেই মুক্ত হবে। আমাদের অনেক নিয়ম পালন করতে হয়। ঠাকুরের দরজায় যে ঢুকবে, যে ঠাকুরের সেবা করবে, ঠাকুরের জন্য যার প্রাণ একটু কাঁদবে, যে যজন যাজন করবে, যে মানুষকে ইষ্টের সঙ্গে যুক্ত করে চলবে, তার জীবনে দুঃখ এমন আকার কখনোই ধারণ করবে না যাতে সে ক্রাস্ট ধ্বংস হয়ে যায়। মানুষ যতদিন বাঁচে দুঃখ নিয়ে বাঁচে। আমি হচ্ছি নেই ক্লাস শ্রেণী এর মানুষ। বাবার কাছ থেকে শেখা ঝড় হচ্ছে, ঝঞ্ঝা হচ্ছে, সাইক্লোন হচ্ছে, হোক। আমি ঠাকুরের দয়ার আনন্দে থাকবো। উৎসব হচ্ছে, ঝড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে, উৎসব চলবে। পাশাপাশি চলুক, কে টিকে থাকতে পারে দেখা যাক। প্রসঙ্গান্তরে আচার্যদেব শ্রী দাদা কর্মীদের বললেন, নিয়ম মেনে চলতে হয়। ঠাকুর বলেছেন, দেশের আইন মানতে হয়। নিজের পক্ষে যদি অসুবিধাপূর্ণ হয় এবং সেই আইন যদি ত্রুটিপূর্ণ হয় তাও মানতে হয়। অনুশাসন না মানলে এক হওয়া যায় না। কার্তিক দা সরকার এবারও আপনাদের বলেছেন, দেশের আইন পাল্টে গেছে। নিজেদের খেয়াল খুশি মতো চলবেন না। গভর্নমেন্ট সরকার যেমন চায়, কার্তিক দা যেমন বললেন তার সঙ্গে পরামর্শ করে চলবেন। তা ভিন্ন বিসমিল্লাহ গলদ হেসে যাবে। সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, কেউ বঞ্চিত হবেন না। নিজে আলস্যে আমরা বঞ্চিত করি নিজেকে, নিজের অহংকারে পুষ্ট করে চলি, নিজের প্রকৃত স্বার্থের কথা ভাবি না। যখন বিপদে পড়ি তখন ঠাকুর ঠাকুর করি। যখন ভালো থাকি, সংসার ভর্তি থাকে, তখন বলি আমি বলি আমি করেছি। তখনও বলি না কেন ঠাকুর করেছেন, এরকম হবে কেন? সবই তো তিনিই করেছেন, আমি তার সেবক। তার সেবা করাই জীবনের সাধনা। যে কাজের মধ্য দিয়ে ঠাকুরের সেবা করি, এমন করতে হয় যার চেয়ে পারফেক্ট নিকট করার ক্ষমতা যেন আমার আর নেই। এখন আমি যা পারি 1 মাস আগের চেয়ে বেশি পারি। আমার পক্ষে যা ম্যাক্সিমাম, সর্বাধিক, তাই করছি। করতে করতে অ্যাবিলিটি যোগ্যতা বাড়ে। তা করতে করতে কয়েক বছরের হিসাব নিলে দেখা যাবে আমি মানুষটাই পাল্টে গেছি। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় সবেরা একবার বলুন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন আমার গুরু ভাই বোনেরা। জয় গুরু।